স্যার আপনি সফটওয়্যারে কি স্যার মাউস দিয়ে লেখেন না হচ্ছে কি আলাদা ওই যে মানে ইলেকট্রনিক পেন পেপার আছে আপনার? আমি লিখি কি দিয়ে? আমার স্ক্রিন কি দেখতেছেন? হ্যাঁ স্যার, প্রেজেন্টিং করছেন আপনি। আচ্ছা, আমি লিখি হচ্ছে এইটা দিয়ে, এইটা। এটা হচ্ছে একটা এক্সটার্নাল ওয়াকমের হচ্ছে একটা ইন্ট্রোস টাচ প্যান আর কি, ওইটা দিয়ে লিখি আমি। বুঝতে পারছি স্যার। কারণ আমার তো স্যার এটা না, আমি মাউস দিয়ে লিখি তো তো তখন হচ্ছে কি একটু সমস্যা হয়, লেখা একটু পচা হয়ে যায়। এটা আসলে প্র্যাকটিসের বিষয়, অনেকেই আসলে মাউস দিয়ে আসলে ওইভাবে লেখা যায় না আসলে, টাফ। অনেকবার ট্রাই হ্যাঁ করছি। স্যার, যখন হচ্ছে গিয়ে ধরেন ফাইয়া বাংলা লিখতে স্যার অনেক প্যারা লাগে, ইংলিশ তো মোটামুটি চলে, কিন্তু আবার স্যার কিছু ডিজিটস আছে যেমন হচ্ছে গিয়ে ধরেন 4, ওগুলো একটু বেঁকে বেঁকে যায়। অ্যাটেন্ডেন্সটা কাজ করছে না। একটু হোল্ড। ওকে, এখানে অনেকেই চলে আসছে আর কি, 9 জন। আচ্ছা, আচ্ছা। ওকে, আমরা নেটওয়ার্কিং এবং ওএস এই দুইটা আজকে একবারে শেষ করে দেবো আর কি। আর আমরা থাকবো না এখানে। তো আজকের ক্লাসের মাধ্যমে একটা জিনিস আমি অ্যানাউন্স করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। এরপর আমরা যাব হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট উইকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে আমরা যাব হচ্ছে শিখবো হচ্ছে, যাব না বেসিক্যালি, আমরা শিখবো হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে এক্সেল কিভাবে কাজ করে, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে কি কি কাজ করা যায়। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা দেখবো। সো আমি আশা করি যে সবার কম্পিউটারে মাইক্রোসফট অফিস এই জিনিসটা আছে আর কি। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এটা নিয়ে, কিন্তু নেক্সট যে ক্লাসগুলো দেখবো আর কি, নেক্সট ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস নিয়ে। এই মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা তিনটা জিনিস দেখবো আর কি, হচ্ছে এক্সেল, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, একটা হচ্ছে ওয়ার্ড। সো এই তিনটা জিনিস যদি আমরা দেখি তাহলে আমাদের কোর্স শেষ। ঠিক আছে, আমাদের কোর্সে আর কোনো কিছু বাকি নেই। এরপরে হচ্ছে আমরা প্রবলেম সলভিং, আপনাদের আপনাদের যদি কোনো কিউএ সেশন থাকে তাহলে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো আর কি। ওকে, তাহলে হচ্ছে আজকের টপিকটাকে শেষ করে ফেলি। আজকের টপিকটা শেষ করতে বেশি সময় লাগবে না আর কি। সে টপিকটা খুবই সহজ একটা টপিক, নেটওয়ার্কিং এবং ওএস এর দুটা পার্ট। এখন নেটওয়ার্কিং এর আমরা লাস্টে যে কথাগুলো বলছিলাম, লাস্টের দিনে আমরা অনেক ধরনের কথা বলছি আর কি, যে নেটওয়ার্ক কেবল গুলা কেমন হয়, কোন কেবল কিভাবে কাজ করে, দেখতে কেমন হয়, ডিস্ট্রিবিউটর দেখতে কেমন হয়, রাউটার দেখতে কেমন হয়, এগুলা সবই হচ্ছে আমরা দেখছি।
আমাদের আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং থেকে নেটওয়ার্ক থেকে হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা হচ্ছে কি ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। এই দুইটা জিনিস আসলে কি? আপনার মনে করেন আপনার বাসায় ওয়াইফাই আছে, তারপর হচ্ছে আপনার ভালো ইন্টারনেটের লাইন আছে, আপনি ডেডিকেটেড লাইন নিয়ে কাজ করতেছেন, লাইক ক্যাট 6 এর লাইন নিয়ে কাজ করতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে যদি এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের একটা জিনিসের অভাব থাকে, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা অবশ্যই থাকতে হবে আর কি। যদি এই দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটা জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু বাকি জিনিস দিয়ে আমাদের কোনো কাজ নেই। সেটা কি হচ্ছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের প্রতিটা কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে, ঠিক আছে, if we are going to talk about the internal network card, ইন্টারনাল নেটওয়ার্ক কার্ডটা থাকে হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবো যে আমরা যখন কোনো একটা কম্পিউটার কিনতে যাই, ঠিক আছে, বা যখন কোনো একটা ডেস্কটপ আমরা কিনি, বা আমরা ল্যাপটপ কিনি, যাই কিনি না কেন, আমরা ওইখানে একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক পোর্ট। যে জিনিসটা আমরা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক পোর্ট। নেটওয়ার্ক পোর্ট। তো এখন এই নেটওয়ার্ক পোর্ট জিনিসটা কি? নেটওয়ার্ক পোর্ট জিনিসটা হচ্ছে যে আমার বাইরে থেকে যে ইন্টারনেটটা আসবে, সেটা আমার কম্পিউটারের সাথে তো কানেক্টেড হতে হবে। সেই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক পোর্ট, ঠিক আছে। অথবা এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে নিক কার্ড, ঠিক আছে। নিক কার্ডই তো বলে, NIC বলা হয়, হ্যাঁ। স্যার এই জিনিসটা আবার একটু বলেন স্যার। কোনটা? নেটওয়ার্ক ওই যে পোর্ট মিড স্যার। কাট। হ্যাঁ হ্যাঁ, নিক কার্ডটা হচ্ছে আপনি যখন একটা ডেস্কটপ কিনেন অথবা একটা ল্যাপটপ কিনেন, ওইখানে আপনি দেখবেন যে আপনার নেটওয়ার্কের একটা পোর্ট থাকে, একটা নেটওয়ার্ক পোর্ট থাকে, ঠিক আছে। যে নেটওয়ার্ক স্যার ওই যে পোর্টটা, ইউএসবির পাশে যেটা যেটা দিয়ে আমরা হচ্ছে কি ওই যে সাপ্লাই প্রোভাইডার কাছ থেকে যে তারটা নিয়ে কানেকশন দেই হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ, যে কানেকশনটা করেন সেটাকে আমরা বলি হচ্ছে NIC। এই NIC মানে হচ্ছে, এন মানে হচ্ছে নেটওয়ার্ক, আই মানে হচ্ছে ইন্টারফেস, আর সি মানে হচ্ছে কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড বলা হয় আর কি। এই নিক কার্ডটা আমরা কোথায় অ্যাড করি? এই নিক কার্ড আমরা নিয়ে আসি হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে কানেকশন দেওয়া থাকে। এই জিনিসটা আমাদের মাদারবোর্ডের সাথে কানেকশন দেওয়া থাকে। ওকে, সো এই নিক কার্ডই দুই ধরনের হয়, একটাকে বলি হচ্ছে আমরা ইন্টারনাল নিক কার্ড, একটাকে বলি হচ্ছে এক্সটার্নাল নিক কার্ড। যেটা মাদারবোর্ডের সাথে থাকে সেটাকে বলি হচ্ছে ইন্টারনাল, যেটা মাদারবোর্ডের সাথে থাকে না তাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। তো এই যে ইন্টারনাল বা এক্সটার্নাল যাই বলি না কেন, এই নিক কার্ডটা যদি আমার না থাকে, আমি ভালো মানে ব্র্যান্ডের একটা মানে রাউটার কিনলাম, তারপরে হচ্ছে খুব ভালো ডেডিকেটেড লাইন নিলাম, এসব করে আসলে কোনো লাভ নেই। আমাকে অবশ্যই নিক কার্ডটা থাকতে হবে। স্যার নিক কার্ডের একটা পিকচার দেখানো যাবে? অবশ্যই।
এই যে দেখেন, এই যে এটা হচ্ছে নিক কার্ড, যে এখানে যে পয়েন্টটা দেখতেছেন না, এই যে পয়েন্টটা যেখানে হচ্ছে নেটওয়ার্কের কেবলটা এসে কানেক্টেড হয় আর কি, এই জায়গাটাকে বলে হচ্ছে নিক কার্ড, অথবা পুরো ডিভাইসটাকে, এই যে টোটাল যে ডিভাইসটা দেখতেছেন এটাকে বলি হচ্ছে আমরা ইন্টারনাল নেটওয়ার্ক বা ইন্টারনাল ইয়ে নেটওয়ার্ক কার্ড। এই টোটালটাকে বলে ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড। আর এই যে সামনের যে পোর্টটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে আমরা নিক পোর্ট, এনআইসি পোর্ট। ঠিক আছে, এই এনআইসি পোর্টের ভিতরে এই যে পোর্টটা দেখতেছেন, এই পোর্টের ভিতরে আপনার দুইটা লাইট থাকে। ঠিক আছে, এনআইসি পোর্টের ভিতরে দুইটা লাইট থাকে, একটাকে বলে হচ্ছে রেড লাইট, একটাকে বলে 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 হচ্ছে আপনার গ্রিন লাইট। আপনাদের মনে আছে কিনা লাস্ট ক্লাসে হচ্ছে আমি দেখাইছিলাম যে একটা ইন্টারনেটের সাথে কানেকশন যখন হচ্ছিল, একটা ছবির মধ্যে দেখাচ্ছিল যে তখন ওইখানে দুইটা কানেকশন ছিল, একটা কানেকশন ছিল হচ্ছে রেড কালার, একটা কানেকশন ছিল হচ্ছে গ্রিন কালারের। সো এই যে আমাদের যে নিক কার্ডটা আমরা দেখতেছি, যে নিকের পয়েন্টটা দেখতেছি, এই পয়েন্টের মধ্যে সামহাউ কোনো কারণে যদি লাইটটা ডিটেক্ট করে হচ্ছে রেড কালার, তখন বুঝতে হবে যে আমার নেটওয়ার্ক কানেকশন নাই বা ইন্টারনেট নাই। আবার এটার মধ্যে যখন হচ্ছে এটার পাশেই থাকে আর কি জিনিসটা, এটার মধ্যে যখন হচ্ছে গ্রিন কালার শো করে, তখন আমার নেটওয়ার্কটা চলে আসে বা নেটওয়ার্কটা কারেন্টলি প্রেজেন্ট আমার কাছে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো কিছু। স্যার এটা সম্পর্কে আমার মাদারবোর্ডের সম্পর্ক কি ওটা বলছিলাম। এটা 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 ছাড়া তো হচ্ছে আপনার ইন্টারনেটই আসবে না। এই জিনিসটা ছাড়া আপনার ইন্টারনেটে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আমরা যখন এই যে আমি যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি, আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করেন আপনার কম্পিউটারে, যদি ডেস্কটপ হয় আর কি, ফর এক্সাম্পল ডেস্কটপ বা ল্যাপটপ যাই হোক না কেন, তো এইটা যদি না থাকে তাহলে তো আপনি বাইরের থেকে কোনো ইন্টারনেট আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, বাইরের থেকে যখনই কোনো আমরা একটা কম্পিউটার কানেকশন নিয়ে আসতে চাই ইউজিং কেবল, বারবার বলতেছি, আরেকবার বলি, বাইরের থেকে যদি কোনো একটা কানেকশন নিয়ে আসতে চাই ইউজিং কেবল, যে আমার কেবল থাকবে, কেবলের মাধ্যমে আমি আমার ডেস্কটপ অথবা কম্পিউটার, আমার যে ল্যাপটপ আছে তার মধ্যে আমি সেট আপ করবো, ইন্টারনেটটা আমি অ্যাক্সেস করব, তখন আমাকে এই নিক কার্ডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং এই নিক কার্ডটা মাদারবোর্ডের সাথে সম্পর্কটা কি, কারণ প্রতিটা জিনিসই তো মাদারবোর্ড থেকে আসে, প্রতিটা জিনিসের কানেকশন তো আমার মাদারবোর্ডের সাথেই থাকে। আমাদের দেখেন প্রসেসরও মাদারবোর্ডের সাথে, র্যামও মাদারবোর্ডের সাথে, তার মানে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাও আমার মাদারবোর্ডের সাথেই এমবেডেড অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে আমি কিভাবে স্পিড ক্যালকুলেট করব, কত স্পিড আমার কাছে আসবে, তারপর হচ্ছে আমি কতটুকু স্পিড নিয়ে কাজ করবো, এরা সবই তো আমার প্রসেসর, র্যাম, এই যে পার্টিকেল গুলো আছে, এরাই তো সবকিছু নির্ধারণ করে, তারাই সবকিছু হ্যান্ডেল করবে, আমার কিছু করার দরকার নেই। তো এর জন্য এই জিনিসটাকে আমরা নেটওয়ার্ক কার্ড হিসেবে আইডেন্টিফাই করি, এবং এটা মাদারবোর্ডের সাথে এমবেডেড অবস্থায় থাকে। এমবেডেড মানে হচ্ছে যখনই আপনি মাদারবোর্ডটা কিনবেন তখনই এই জিনিসটা আপনার সাথে চলে আসে। কোথায় আমি দেখাচ্ছি আপনাদের, মাদারবোর্ড একটা ছবি দেখায় তারপরে জিনিসটা দেখাচ্ছি। তো এই যে এই ছবিটাই দেখেন, এই ছবিটাই দেখেন। তো এই ছবিটার মধ্যে এই যে দেখেন, এই যে জায়গাটা, এই যে জায়গাটা যেখানে আমি ইন্ডিকেট করতেছি, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক কার্ড, নিক কার্ড। কিভাবে নিক কার্ড হলো, এই যে এখানে দেখেন উপরের দিকে দুইটা লাইট এরিয়ে গেছে, এই পাশেরটা হচ্ছে গ্রিন লাইট, এই পাশেরটা হচ্ছে রেড লাইট। আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক পোর্ট, বা আপনার যে ক্যাট 5 বা ক্যাট 6 যাই হোক না কেন, সেটার যে কেবলটা আছে সেই কেবলটা যখন আমার এই কম্পিউটারের মধ্যে অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে, তখন হচ্ছে আমাকে এরকম লাইট ব্লিঙ্কিং করতে থাকবে।
যদি নেটওয়ার্ক থাকে তাহলে হচ্ছে আপনার ব্লিঙ্ক করবে হচ্ছে গ্রিন লাইট, আর নেটওয়ার্ক যদি না থাকে তাহলে সে ব্লিঙ্ক করবে হচ্ছে রেড লাইট। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো এইভাবে আমরা কি করতে পারি, নেটওয়ার্ক গুলা অ্যাক্সেস করতে পারি। তো এখন আমাদের যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে যে এই যে এক্সটার্নাল, আমরা যে নিক কার্ডের কথা বললাম, এই নিক কার্ড হচ্ছে দুই ধরনের, যেটা আমি বলতেছিলাম। একটা নিক কার্ডকে বলি হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড। ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড হচ্ছে ঠিক এরকম, যেটা হচ্ছে মাদার বোর্ডের সাথে এমবেডেড অবস্থায় থাকে। ঠিক আছে? মাদার বোর্ডের সাথে এমবেডেড অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল নিক কার্ড বা ইন্টারনাল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর যেটা হচ্ছে কম্পিউটারের বাইরে থাকে, আমার মাদার বোর্ডের সাথে থাকে না। এখনকার কিছু ল্যাপটপ আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে দেখবেন যে আলট্রা থিন কিছু ল্যাপটপ আসছে আর কি। এইচপির আলট্রা থিন একটা ল্যাপটপ আছে, তারপরে আসুসের আলট্রা থিন একটা ল্যাপটপ, মানে খুবই পাতলা আর কি ল্যাপটপটা। ওই ল্যাপটপ গুলার মধ্যে এরকম নিক কার্ড গুলা থাকে না। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে ওইখানে আমি কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি যদি আমি নেটওয়ার্কে কেবল দিয়ে কাজ করতে? তখন আমাকে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ডে যেতে হবে। এখন আমরা একটা এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ডের ছবি দেখি আগে। দিস কল এক্সটার্নাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ঠিক আছে, এটার কথা চিন্তা করেন। অথবা এটার কথাও চিন্তা করতে পারেন। ঠিক আছে, যেটাই বলেন না কেন, এরা কি, এরা হচ্ছে, এটা কি একটা ইউএসবি, আর এই পাশেরটা কি, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক কার্ড। তার মানে এই যে নেটওয়ার্ক কার্ডটা, এই নেটওয়ার্ক কার্ডটা আসলে কিভাবে আসতেছে? এটা হচ্ছে এক্সটার্নালি আমার কাছে আসতেছে, যেটা আমার মাদারবোর্ডের সাথে নাই। মাদারবোর্ড, এখনকার কিছু মাদারবোর্ড আছে যারা হচ্ছে কি করতেছে, এই যে নিক কার্ড, এই নিক কার্ডের সাপোর্ট দিতেছে না। কারণ এই নিক কার্ডের যদি সাপোর্ট দিতে হয় তাহলে এটার উইথ বাইরে যায়, আর যখন উইথ বেড়ে যায় তখন কিন্তু আমার ল্যাপটপটা মোটা হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু সেটা থিন থাকে না, ঠিক হয়ে যায়। তো এই যে আলট্রা থিন, এই আলট্রা থিন করতে গেলে আমাকে আসলে এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে আমাকে থিন করতে ঝামেলা করতেছে, সেই জিনিসগুলোকে তারা বাদ দিয়ে দেয়। তার মধ্যে একটা মেজর জিনিস তারা মাদারবোর্ড থেকে বাদ দিয়ে দেয়, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক কার্ড। পরবর্তীতে কি করতে হয় আমাকে, ওই ল্যাপটপ গুলো যদি আমি কিনি বা ব্যবহার করি, তাহলে আমাকে এই ধরনের কিছু নেটওয়ার্ক অ্যাডাপ্টার কিনে নিতে হয় আর কি, আলাদা করে, বা এই জিনিসগুলো আলাদা কিনতে হয় আর কি। কিনে তারপর হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এই এই দুইটা জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো, যে নিক কার্ড যেভাবেই থাকি না কেন, নিক কার্ড আমার সবার আগে দরকার। এই নিক কার্ডের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনালটা হচ্ছে যেটা মাদারবোর্ডের সাথে এমবেডেড অবস্থায় থাকে সেটা, আর এক্সটার্নাল হচ্ছে যেটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসে আমার কম্পিউটারে অ্যাটাচমেন্ট হিসেবে লাগে সেটা। ওকে, সো দ্যাটস ফর ইউর নেটওয়ার্কিং। নেটওয়ার্ক থেকে আর কোনো কিছু আমাদের এখানে জানার নাই। ঠিক আছে, আমরা এখন আর কিছু জানবো না আর কি। আরো কিছু জিনিস আছে নেটওয়ার্কিং সম্পর্কে, তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা পরে দেখবো আর কি, এখন না। পরে বলতে আমরা এই এই কোর্সে দেখবো না, আমরা নিজেরা যখন আর একটু বড় হব, সামনের সেমিস্টার গুলোতে যাব, তখন দেখতে পারবো কম্পিউটার নেটওয়ার্কে আসলে কি কি বিষয় আছে। ঠিক আছে, তো আমি যেগুলো আইডিয়া দিলাম সেটা একটা প্রিলিমিনারি আইডিয়া, আর কিছু না। কিন্তু এক্সটেন্সিভ যে আইডিয়া গুলো থাকে সেগুলো হচ্ছে আপনি একটু যখন কোর্স করবেন কম্পিউটার নেটওয়ার্ক, তখন দেখতে পারবেন যে একটা কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি বিষয় থাকে। এই যে আমি যে কথা বলতেছি, ঠিক আছে, অথবা আমরা নর্মালি কি করি, একটা জিনিস আমরা সব সময় ফিজিক্সে পড়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা যদি কথা শুনতে চাই, মানে আমি কথা বলতেছি, মনে করেন আমরা সামনাসামনি কথা বলতেছি, তাহলে একটা মানুষ কথা বলবে, আরেকটা মানুষ সেটা শুনবে। এই বলা এবং শোনা দুইটার মাঝখানে মিডিয়াম কি বলেন তো? স্যার বাতাস। এয়ার Right, স্যার। বাতাস। যদি বাতাস না থাকে তাহলে কিন্তু আমরা কথা শুনতে পারতেছি না। তাহলে এখন আমি একটা জায়গা থেকে কথা বলতেছি, আপনারা অন্য একটা জায়গা থেকে শুনতেছেন, তার মানে কি আপনাদের কাছে কি মনে হয় যে নেটওয়ার্কের তারের মধ্যে দিয়ে কি বাতাস আছে কিছু, নাকি
কি হয়? না স্যার, নেটওয়ার্কে তাই তো বাতাস নেই। তো তার মানে আমরা কিভাবে এই যে কথা বলতেছি বা আমরা যখন ভিডিও কনফারেন্স করি, ঠিক আছে, আমরা যখন ফ্রেন্ডরা মিলে ভিডিও চ্যাট করি বা অডিও কথা বলি, ঠিক আছে, তখন কিভাবে আসলে কথাগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? তো সেটার স্যার একটা, এটা তো স্যার হ্যাঁ বলুন দেখি। স্যার এটা তো ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হয়। ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হয় না, আমাদের যে সেগুলো নেটওয়ার্ক, ওয়েভ এমন কিছু। না, আমাদের যে কথাগুলো হয় সেগুলো হচ্ছে খুবই সিম্পল। দেখেন, আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, সেটা হচ্ছে বিট, তাই না? বিট তো আমরা জানি, বিট মানে কি? বিট মানে হচ্ছে আইদার জিরো অথবা ওয়ান, এটা হচ্ছে আমাদের বিট। এখন আমরা যে কথাগুলা বলি, এই কথাগুলা আসলে কি হয়, যে যখনই আমি কোনো একটা কথা বলতেছি, অডিও কথা বলতেছি ফর এক্সাম্পল, সেই অডিওটা হচ্ছে কি একটা ভয়েস, এই ভয়েসটাকে কনভার্ট করা হয় হচ্ছে বিটে। আমি যখনই কথা বলতেছি, প্রতিটা কথা আমরা ভয়েস ট্রান্সফার, মানে আমাদের যে কম্পিউটারের মাদারবোর্ড আছে বা আমাদের যে এই যে নিক কার্ডে যে কথাটা বলতেছি, এই নিক কার্ড কি করে? ডেটা ট্রান্সফার করে, ঠিক আছে? নিক কার্ডের মেন কাজ হচ্ছে ডেটা ট্রান্সফার করা। কি ধরনের ডেটা ট্রান্সফার করবে? এটা যে কোনো ধরনের ডেটা ট্রান্সফার করতে পারে, ভিডিও ডেটা ট্রান্সফার করতে পারে, অডিও ডেটা ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে ফাইল ট্রান্সফার করতে পারে। এর ট্রান্সফার করার অনেক ধরনের ওয়ে আছে। তো যে ডেটাই ট্রান্সফার করুক না কেন, সেই ডেটাকে সে বিটে কনভার্ট করে। এন্ড বিটে কনভার্ট করে কে? বিটে কনভার্ট করে হচ্ছে আমাদের কম্পিউটারে বিভিন্ন মিডিয়াম আছে। আমরা যখন কথা বলি তখন কি ইউজ করি? মাইক্রোফোন ইউজ করি, ঠিক আছে? মাইক্রোফোনের একটা মেকানিজম হচ্ছে যে আমাদের কথাগুলাকে বিটে কনভার্ট করা। তো যখন আমরা বিটে কনভার্ট করবো, আমরা যখন মোবাইলে কথা বলি, মোবাইলে কিন্তু শুধুমাত্র স্পিকার থাকে না, একটা ছোট্ট দেখবেন যে পিনের মতো খুব সূক্ষ্ম একটা মাইক্রোফোন থাকে, ঠিক আছে? যে মাইক্রোফোনের মাধ্যমে আমরা যখন কথা বলি সেই কথাটা আরেকজনের কাছে যায়। তো এই যে মাইক্রোফোনের কাজ হচ্ছে ভয়েসটাকে বিটে কনভার্ট করা, ঠিক আছে? বিট মানে হচ্ছে কি, জিরো ওয়ানে কনভার্ট করা। এই ভয়েসটাকে বিটে কনভার্ট করার জন্য মাঝখানের যে মিডিয়ামটা, সেই মিডিয়ামকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমেশন। একে বলি হচ্ছে আমরা ট্রান্সফরমেশন। এখন কি ট্রান্সফরমেশন? এটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন হইতে পারে, যে আপনারা যখন আরেকটু হবেন, উপরের দিকে যাবেন, আই মিন হচ্ছে ম্যাথমেটিক্স তো এখন শুরু করছেন হচ্ছে ম্যাথ 1 দ্বারা, ম্যাথ 3 বা 4 এর দিকে হচ্ছে আপনারা একটা টপিক পড়বেন, সেটা হচ্ছে ল্যাপ্লাস আর হচ্ছে ফোরিয়ার ট্রান্সফরমেশন। এই ফোরিয়ার ট্রান্সফরমেশন বলেন বা ল্যাপ্লাস বলেন, যাই বলেন না কেন, এই যে ম্যাথ গুলা দেখবেন, এই ম্যাথ গুলা হচ্ছে আপনার এই ধরনের কাজগুলা করে। বিভিন্ন ধরনের ভয়েস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অডিও, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও ফাইল, ঠিক আছে? তারপর হচ্ছে ডকুমেন্টেশন, ডক ফাইল, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা কম্পিউটারে ট্রান্সফার করি এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন। ওই ল্যাপ্লাস অথবা ফোরিয়ার ট্রান্সফরমেশন, এই জিনিসগুলা, এই ম্যাথমেটিক্স গুলা ব্যবহার করা হয় হচ্ছে এই কাজগুলা করার জন্য, ঠিক আছে? তার মানে আমরা যখন মাইকে কথা বলি, আমি যখন মাইকে কথা বলতেছি, হেডফোনে কথা বলতেছি, এই হেডফোনে যে মাইকটা, সেই মাইকটা কি করতেছে? একটা ট্রান্সফরমেশন তৈরি করতেছে, আমার কথাগুলোকে কি করতেছে? ভয়েস থেকে বিটে কনভার্ট করতেছে। পরবর্তীতে এই বিটটা কি হচ্ছে? আমাদের যে নেটওয়ার্ক কেবলটা আছে, সেই কেবলের মাধ্যমে কমিউনিকেট করতেছে। তো এবার একটা স্ট্রাকচার দেখাই আমি আপনাদেরকে, যে আমরা যখন কথা বলি তখন সেটা কিভাবে আপনাদের কাছে যায়, ঠিক আছে? তো প্রথমে দেখেন, আমি এক্সাম্পলটা দেই হচ্ছে ভয়েসের। এখন যখন কোনো একটা ভয়েস আমরা কথা বলি, সে ভয়েসটা কনভার্ট হয়ে হচ্ছে বিটে। বিটে কনভার্ট হওয়ার পর আমাদের যে নিক কার্ডটা আছে,
সে নিক কার্ডের মাধ্যমে সে আমাদের কম্পিউটার থেকে বের হয়ে যায়। আমি যখনই কথা বলতেছি আমার কথাটা কি হচ্ছে, কম্পিউটার বিটে কনভার্ট করতেছে, বিটে কনভার্ট করে আমার যে নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে সে পাস করে দিচ্ছে, মানে আমার কম্পিউটার থেকে বের করে দিচ্ছে। কম্পিউটার থেকে কোথায় যাবে, আমার নিক কার্ড থেকে কোথায় যাবে, নেটওয়ার্ক কেবলের মাধ্যমে যাবে হচ্ছে আমার আইএসপি। আইএসপির নাম জানি, আইএসপি মানে কি অনেকেই জানার কথা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার স্যার। বুঝি নাই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। রাইট, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা কারা? এরা হচ্ছে আপনি যার কাছ থেকে ইন্টারনেটটা নেন তারা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আইতে হচ্ছে ইন্টারনেট, এসতে হচ্ছে সার্ভিস, পিতে হচ্ছে প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, তার মানে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে যায়, কারণ আপনি তো তার কাছ থেকে ইন্টারনেটটা নিয়েছেন, তার মানে তার জায়গা দিয়ে জিনিসটা বের হবে। এরপর সেটা আইএসপি থেকে বের হয় হচ্ছে বিটিআরসির কাছে, কারণ আইএসপি গুলো কি করে, বিটিআরসির কাছ থেকে তাদের ইন্টারনেট কানেকশনটা নেয়, বা মাঝখানে যদি আরো কোনো মিডিয়াম থাকে সেই মিডিয়ামের মাধ্যমে আমাদের আলটিমেটলি বিটিআরসির কাছে যায়। তাহলে এখন আমরা আমরা কোন প্ল্যাটফর্মে কথা বলতেছি? গুগল মিটে কথা বলতেছি। তাহলে এখন গুগল মিটটা কি? গুগল মিটটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা তো কোথাও না কোথাও হোস্ট করা আছে। আমি ধরে নিচ্ছি এই প্ল্যাটফর্মটা হোস্ট করা আছে হচ্ছে সিঙ্গাপুরে। ঠিক আছে, তার মানে কোনো একটা ভয়েস আমার কম্পিউটারে বিটে কনভার্ট হইলো, সেটা আমার নিক কার্ড থেকে বের হয়ে কোথায় গেল? প্রথমে গেল আইএসপির কাছে, আইএসপি থেকে গেল হচ্ছে বিটিআরসির কাছে, বিটিআরসি থেকে সেটা যায় হচ্ছে গুগলের কাছে। কারণ গুগল ছাড়া তো জানি না যে আমার সাথে কে কে কানেক্টেড, গুগলই তো একমাত্র জানে যে কোন কোন কারা কারা আমার সাথে কানেক্টেড। সো আচ্ছা, তো এরপরে এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে ইনফরমেশনটা আমার কাছে স্যার আসলো, বিটিআরসি টা কি স্যার? বিটিআরসি মিনিং? বিটিআরসি হচ্ছে বাংলাদেশের যে নেটওয়ার্কটা, ঠিক আছে, এই যে আপনি যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করেন আপনার মোবাইলে, বা এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করেন, বা আপনার বাসায় যে ইন্টারনেটটা চালান, বা আপনি আপনার কম্পিউটারে মানে ভার্সিটি যে কম্পিউটারগুলোতে নেটওয়ার্ক চালাইছেন, এগুলো সব কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে নেওয়া। ঠিক আছে, এরা সবই হচ্ছে কোনো একটা প্রোভাইডার। এই প্রোভাইডার গুলো যখন ইন্টারনেট নিয়ে আসে তখন সেটা নিয়ে আসা হলে বিটিআরসির কাছ থেকে। এটা হচ্ছে বাংলাদেশের ইন পয়েন্ট। বাংলাদেশে যখন কোনো নেটওয়ার্ক আসে, প্রথম যখন নেটওয়ার্ক আসে বা যে কোনো কিছুই আসুক না কেন, আপনার ফোনের কথা বলেন, ল্যান্ড ফোনের কথা বলেন, বা ইন্টারনেটের কথা বলেন, এটা সবই হচ্ছে বিটিআরসির আন্ডারে। বিটিআরসি একটা অফিস। ঠিক আছে, এটা হচ্ছে মনে হয় বাংলাদেশ তার ও যোগাযোগ কেন্দ্র এরকম আর কি। স্যার বাংলাদেশ টেলিযোগাযোগ। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন টেলি অ্যান্ড রেডিও কমিউনিকেশন, এটা হচ্ছে বিটিআরসি। বাংলাদেশ তার অ্যান্ড রেডিও কমিউনিকেশন কিছু একটা হবে, এরকম একটা নাম আর কি, যাকে আমরা বিটিআরসি বলি। টেলি অ্যান্ড রেডিও। হ্যাঁ, মানে যেটাই হোক না কেন বিটিআরসি দেখে সার্চ দিলেই ফুল নামটা চলে আসে আর কি গুগলে, ওটা একটু দেখে নিয়ে। সো বিটিআরসির কাছে আসে, কারণ বিটিআরসি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেখানে হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট আসছে। কারণ বাংলাদেশ তো ইন্টারনেট নিজেরা উৎপাদন করে না, বাংলাদেশ তো ইন্টারনেট আরেক জায়গা থেকে নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে? সেটা হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে, আমাদের যে বঙ্গোপসাগর আছে এটা নিচ দিয়ে একটা ফাইবার অপটিক কেবল আছে। এই ফাইবার অপটিক কেবল যে ইন্টারনেটটা, সেই ইন্টারনেটটা আমাদের কাছে আসে হচ্ছে বিটিআরসির কাছে। এই বিটিআরসি থেকে পরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের আইএসপি, এই যে যেমন গ্রামীণ ফোন বলেন, তারা বিটিআরসির কাছ থেকে ইন্টারনেট নিছে। তারপর হচ্ছে আপনার যে লোকাল আইএসপি আছে তারা হচ্ছে বিটিআরসির কাছ থেকে ইন্টারনেট গুলা নেয়। ঠিক আছে, পরে ওই ইন্টারনেট গুলা যে আইএসপি গুলো নিয়ে তাদের কাছ থেকে আবার বাসায় বাসায় পৌঁছায় দেওয়া হয়। যেমন আপনার বাসায় আপনি আইএসপি থেকে নিচ্ছেন, আমার বাসায় আমি আইএসপি থেকে নিচ্ছি। ঠিক আছে, এভাবে হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে তারা আসে। এরপর হচ্ছে আমাদের কোথায় ছিলাম আমরা? বিটিআরসি। বিটিআরসি হচ্ছে আমাদের ইন এবং আউট পয়েন্ট। বিটিআরসি থেকে যখন বের হয়ে যাব আমি, তখন সেটা আর বাংলাদেশের মধ্যে থাকতেছে না, সেটা অন্য কোন জায়গায় যাচ্ছে। তার মানে আমি এই যে বিটিআরসির মাধ্যমে বাংলাদেশ থেকে বের হয়ে গেলাম, বের হয়ে কোথায় গেলাম? গুগলের কাছে। এখন গুগল
এশিয়ার জন্য, আমরা তো এশিয়াতে থাকি, এশিয়ার জন্য তার যে সার্ভারটা আছে সেই সার্ভারটা থাকে হচ্ছে সিঙ্গাপুরে। তার আমি ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে আমার এই কথাটা, যে ভয়েসটা, সেই ভয়েসটা চলে গেছে হচ্ছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে সেই জিনিসটা কোথায় যাচ্ছে? এখন তো আমি বলতেছি, গুগল তো জানে যে আমার কথা ট্রান্সফার করতে হবে কাদের কাছে? আপনারা যারা শুনতেছেন তাদের কাছে। কারণ আপনারা তো এক একজন এক এক জায়গায় আছেন। সে তখন কি করবে? এই যে গুগল তখন সিঙ্গাপুর থেকে আবার পাঠিয়ে দিবে হচ্ছে বিটিআরসির কাছে। ঠিক আছে? এবার বিটিআরসির কাছে ইনফরমেশন আসবে হচ্ছে অনেকগুলা, যে এই কথাটা বিটিআরসি এখন জানতে পারবে যে এটা একটা, প্রথমে বিটিআরসির কাছে এটা ছিল একটা ইনপুট, আমি একটা ইনফরমেশন দিচ্ছি, দ্যাটস কলড ইনপুট, এবং সেই ইনপুটের এগেইনস্টে সে এখন একটা কি পাচ্ছে? আউটপুট পাচ্ছে। সো এই যে আউটপুটটা আমি বলতেছি, এই আউটপুটটা একজনের কাছে যাবে না মাল্টিপল পার্সনের কাছে যাবে, সেটা গুগল বলে দেয় আর কি এদের রেসপন্সে। তারপর কি হয়? সেটা আবার যায় হচ্ছে আইএসপির কাছে। এখন আপনাদের আইএসপি তো এক একটা এক এক জায়গায়, কেউ মোবাইল নেট ব্যবহার করতেছেন তাহলে তার আইএসপি এক জায়গায়, কেউ যদি আপনারা বাসায় নেটওয়ার্ক কেবল ইউজ করেন তাহলে সেটা যার কাছ থেকে নিচ্ছেন সে হচ্ছে একটা আইএসপি, তার কাছে চলে গেছে। ওই আইএসপি থেকে আবার আপনার আসে হচ্ছে নিক কার্ডে, এটা মোবাইলের নিক কার্ডই হোক অথবা আপনার কম্পিউটার নিক কার্ডই হোক। তারপর সেটা কি হয়? তারপর সেটা আসে হচ্ছে বিটে, নিক কার্ড থেকে আসে কি বিটে, বিট থেকে আপনি কি কি দেখতেছেন? আবার ভয়েস শুনতেছেন। একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে ভয়েসটা আউটপুট হিসেবে আপনার কাছে শো হচ্ছে। তাহলে দেখেন, আমরা যখনই কোনো একটা কমিউনিকেশন করি সেই কমিউনিকেশনটা কিন্তু এই ওয়েতে কমিউনিকেশনটা হয়। দিস আর দ্য কমন সিনারিও। আপনি এখন ফেসবুকে কথা বলেন, সেম কাজ, শুধুমাত্র এখানে ভ্যান্ডরটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ফেসবুক হয়ে যাবে। আপনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, সেম কাজ। ঠিক আছে? শুধু মিডিয়ামটা চেঞ্জ হয়ে যাবে আর বাকি সবকিছু ঠিক থাকে। এই জন্য মাঝে মাঝে দেখবেন যে একসাথে অনেকেই যখন কথা বলতে চাই, ফেসবুক মানে মেসেঞ্জারে আমরা যখন অনেকেই একসাথে কথা বলি তখন কিন্তু কথা ঠিক মতো বোঝা যায় না। খেয়াল করে দেখবেন কারণ কি? কারণ হচ্ছে এরা হচ্ছে একটা সিঙ্গেল ওয়েতে কাজ করে। দেখেন, সিঙ্গেল ওয়েতে কিন্তু কাজ করতেছে। এখন আমিও কথা বলতেছি, আপনারা সবাই মিলে কথা বলতেছেন, তখন এই যে বিটিআরসির কাছে আউটপুট হিসেবে ডেটাটা আসতেছে, সে তো প্রতি সেকেন্ডে অনেকগুলো ডেটা আসতেছে, তখন সে ট্র্যাক হারাই ফেলে যে কার কথা কার কাছে শোনাবো আমি। এর জন্য 1-2 সেকেন্ডের জন্য আপনার কথা আটকায় যায়। আর 1-2 সেকেন্ড যখন আপনি কথা শুনবেন না, 1-2 সেকেন্ডে তো আমি অনেকগুলো কথা বলে ফেলতে পারি। তখন কি হয়? তখন আমরা আসলে ঠিক মতো কথা শুনি না আর কি। তখনই আমরা কি বলি? যে আমার সাউন্ডের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দ্যাটস দ্য প্রবলেম। কিন্তু আমরা যদি ওয়ান ওয়েতে কমিউনিকেশন করি, লাইক আমি একটা কথা বললাম, আপনারা শুনলেন, তারপর হচ্ছে আপনি একটা রিপ্লাই দিলেন, তখন কিন্তু দেখবেন যে আপনার মিডিয়াম খুবই ভালো। 1-to-1 যখন কথা হয় তখন মিডিয়াম খুব ভালো থাকে, কিন্তু 1-to-many যখন কথা বলা হয় তখনই দেখবেন এই সমস্যাগুলো ক্রিয়েট হয় আর কি। ঠিক আছে? সো আমরা যে জিনিসটা, মানে এটা কিন্তু সবার জন্য সত্য, আমি শুধু ভয়েসের কথা বলছি। আপনি যদি তখন ভিডিও কনফারেন্স করেন সেক্ষেত্রেও সেম জিনিস, আপনি যখন ফাইল ট্রান্সফার করেন সেক্ষেত্রেও সেম জিনিস, প্রতিটা জায়গায় জিনিসটা সেম, কমিউনিকেশনটা সেম। ঠিক আছে? তো এই কমিউনিকেশনটা আমাদের সবসময় কাজে লাগবে আর কি। এই জিনিসটা আমরা অবশ্যই জানার চেষ্টা করবো। ঠিক আছে? সো দিস আর দ্য বেসিক সিনারিও। হ্যাঁ, অবশ্যই আপলোড দিই, ইউটিউবে আপলোড করা আছে, ইউটিউবে আপলোড করা আছে। আপনাদেরকে ইউটিউবে একটা লিংক দিছি না আমি? জি স্যার। ওই ইউটিউবের কি বলেন, আপনি লিংক পান নাই? আপনি দাঁড়ান, আপনার আমি বলতেছি আপনি কোথায় যাবেন। আপনাদের এইখানে লেকচার 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 5-এ যাবেন। লেকচার 5-এ গিয়ে দেখবেন যে ওইখানে একটা ইউটিউবের দেওয়া আছে, লিংক দেওয়া আছে।
ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও এখানে আপ করা আছে। কারণ লেকচার 5-এ আমি যে আপনাদের ভিডিও লিঙ্কটা দিছি সেইটা হচ্ছে একটা চ্যানেলের লিঙ্ক, মানে একটা প্লে লিস্টের লিঙ্ক। ওই প্লে লিস্টের মধ্যে সবগুলা ভিডিওই আছে আর কি। ঠিক আছে, সো আমি প্রতিটার জন্য আবার আলাদা আলাদা করে দিইনি, আমি একটা জায়গার মধ্যে রেখে দিছি। আপনি ওই একটা জায়গাতে ঢুকলেই সবগুলা দেখতে পারবেন। ওকে, আচ্ছা এবার আসে হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে। অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে কি বলবো সেটা হচ্ছে আসলে ওইভাবে বলার কিছু নাই, আপনারা নিজেরা প্রত্যেকেই তো অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছেন। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলেন তো, এই যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছেন, এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে কি কি সুবিধা পাচ্ছেন? ওএস, দ্যাট মিন্স হচ্ছে অপারেটিং সিস্টেম। ওএস এর কাজটা কি? ওএস এর বেশ বেশ কিছু কাজ আছে আর কি। প্রথমত, অপারেটিং সিস্টেম বিষয়টা কি আসলে? অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার, একদম স্ট্রেট ফরওয়ার্ড। অপারেটিং সিস্টেম এটা হচ্ছে একটা সফটওয়্যার। এখন এই সফটওয়্যার কাজটা কি? এই সফটওয়্যারের দুইটা কাজ আছে, ঠিক আছে? দুইটা না, অনেকগুলা কাজ আছে, কিন্তু মেজর হচ্ছে দুইটা কাজ। কি কি দুইটা কাজ? প্রথম দুইটা কাজ হচ্ছে, প্রথম যে কাজটা সেই কাজটা হচ্ছে এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে একটা ব্রিজ তৈরি করতে। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় ব্রিজ দেখি না? ব্রিজ কেন দেখি? যে একটা নদীর মাঝখানে ব্রিজ কেন থাকে? নদীর এই পার এবং নদীর ওই পার, দুই পারের মধ্যে একটা সংযোগ তৈরি করার জন্য। তো অপারেটিং সিস্টেম আসলে কার সাথে ব্রিজ তৈরি করে? অপারেটিং সিস্টেম ব্রিজ তৈরি করে হচ্ছে আমাদের সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার। দ্যাট মিনস আমার যে মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, নিক কার্ড, এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি আমার ফিজিক্যাল জিনিস, মানে হার্ডওয়্যারের জিনিস। এই হার্ডওয়্যার জিনিসের সাথে আমার যে সফটওয়্যার গুলো থাকে, সেই সফটওয়্যার গুলোর মধ্যে একটা ব্রিজ তৈরি করে বা একটা ইন্টারফেস তৈরি করে। এই ইন্টারফেস বা ব্রিজ তৈরি করে কে? অপারেটিং সিস্টেম। তার মানে অপারেটিং সিস্টেমের প্রথম কাজ বা মেজর যে ফিচারটা, সেই মেজর ফিচারটা হচ্ছে an operating system is a program, একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম that act as an interface between software and hardware. ওকে, সো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে তারা কমিউনিকেশন গুলা ক্রিয়েট করে। দ্বিতীয় জিনিস, দ্বিতীয় ফিচারটা কি অপারেটিং সিস্টেমের? দ্বিতীয় ফিচারটা হচ্ছে এটা যে কোনো ধরনের রিসোর্স ম্যানেজ করতে পারে। রিসোর্স ম্যানেজ করবে, ঠিক আছে? রিসোর্স ম্যানেজ করা মানে কি আসলে? রিসোর্স ম্যানেজ করা মানে হচ্ছে আপনার কম্পিউটারে যত ধরনের ফাইল থাকে বা যত ধরনের ডকুমেন্ট থাকে, এই প্রত্যেকটা জিনিস আমরা কি করতে পারি? নিজেদের মতো করে ম্যানেজ করতে পারি না? পারি তো। তার মানে এই যে আমাদের কম্পিউটারে যত প্রোগ্রাম আছে, যত ফাইল আছে, যত ডকুমেন্ট আছে, ঠিক আছে, অ্যাটলিস্ট যত ডেটা আছে, প্রত্যেকটা জিনিসকে আমরা আমাদের নিজেদের মতো যখন ম্যানেজ করতে পারবো, এবং সেটা পারি কার মাধ্যমে? অপারেটিং সিস্টেমের মাধ্যমে। নাম্বার 3 হচ্ছে কি? নাম্বার 3 ফিচারটা কি? নাম্বার 3 ফিচারটা হচ্ছে যে এই যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটার বা অপারেটিং সিস্টেম যে আছে, এই অপারেটিং সিস্টেমের আরেক কাজ হচ্ছে কন্ট্রোল এবং মনিটর করা। কন্ট্রোল প্লাস মনিটর করা। কি কন্ট্রোল করতেছি? আমার কম্পিউটারে যে প্রোগ্রামগুলো আছে, লাইক আমি ব্রাউজার চালাচ্ছি, ব্রাউজার হচ্ছে একটা প্রোগ্রাম বা একটা অ্যাপ্লিকেশন। আমার কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি? ব্রাউজার। অথবা আমার কম্পিউটারে আমি যে সফটওয়্যারগুলো ইনস্টল করি, এরা প্রত্যেকে কি একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোকে কি করি আমরা? কন্ট্রোল করতে পারি, প্লাস মনিটর করতে পারি যে কোনটা কি পরিমাণ জায়গা নিচ্ছে,
ঠিক আছে? যেমন আমার এই যে কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি মনিটর। ঠিক আছে, এখানে যদি একটু খেয়াল করে দেখেন অনেকগুলো অপশন আছে, সিপিইউ, মেমোরি, এনার্জি, ডিস্ক, নেটওয়ার্ক, অনেকগুলো অপশন আছে। তাহলে দেখেন আমি যদি সিপিইউতে যাই তাহলে এখানে দেখাচ্ছে যে এই যে ক্রোম, ক্রোম 7.2% সিপিইউ ব্যবহার করতেছে। এইটা দেখার মানে কি, এটা হচ্ছে মনিটর করা, আমি দেখতে পারতেছি ক্রোম হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন কি কি করতেছে সেটা আমি দেখতে পারতেছি। তাহলে এই ক্রোম কি পরিমাণ কি নিচ্ছে মেমোরি, সে হচ্ছে 150 মেগাবাইট, 149.0 মেগাবাইট সে মেমোরি নিচ্ছে। মেমোরি মানে র্যাম, সে র্যামের 150 মেগাবাইট দখল করে রাখছে। ঠিক আছে, সাফারি এটা আরেকটা ব্রাউজার, সে কত 84 মেগাবাইট দখল করে রাখছে। রাইট, যেখানে হচ্ছে আমি লিখি আর কি, আপনারা যেটা দেখেন আর কি, সেটা কি 96.5 মেগাবাইট জায়গা নিয়ে রাখছে। ঠিক আছে, সো এখানে দেখেন আমার টোটাল ফিজিক্যাল মেমোরি হচ্ছে 4, মানে আমার কম্পিউটারের মেমোরি হচ্ছে 4 জিবি, মেমোরি ইউজড হচ্ছে 3.02 2.97। ঠিক আছে, এইভাবে ব্যবহার হচ্ছে, এভেলেবল থাকতেছে হচ্ছে বাকিগুলো আর কি। এনার্জি মানে হচ্ছে আমার ব্যাটারি কনজিউমিং পাওয়ার। ঠিক আছে, ব্যাটারি ইনচার্জ, আমি এখন চার্জে দিয়ে কথা বল, মানে কানেকশন দিয়ে রাখছি। সো গুগল ক্রোম কতটুক ইম্প্যাক্ট ফেলতেছে, 59.4% ইম্প্যাক্ট ফেলতেছে। এই জন্য আমার ল্যাপটপটা গরম হয়ে যাচ্ছে একটু পর পরই। আচ্ছা, সো বেশি ইম্প্যাক্ট করতেছে কে? গুগল ক্রোম। কারণ কি, আমি এখানে কথা বলতেছি, আপনারা আছেন এখানে, জিনিসগুলো দেখতেছেন, এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, অনেক কিছু হচ্ছে আর কি। ডিস্ক কোনটা, আমার যে হার্ড ডিস্কটা আছে সেটা কতটুকু ব্যবহার হচ্ছে আর কি, কতটুকু রিড হচ্ছে, কতটুকু রাইট হচ্ছে। এই যে দেখেন তার পাশে কি আছে, নেটওয়ার্ক। ঠিক আছে, এই যে দেখেন গুগল ক্রোম হেল্পার, সে কতটুকু সেন্ড করতেছে হচ্ছে 66.9 মেগাবাইট, রিসিভ করতেছে কত 9.1 মেগাবাইট। ঠিক আছে, এই যে দেখেন মেগাবাইট, বাইট, এই হিসাবগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, যেটা আমি একটু আগে বলতেছিলাম আপনাদেরকে, যে কম্পিউটারে সবকিছু কিন্তু বিট বাইট হিসেবে আসে। তো আমি যেটা কথা বলতেছি সেগুলো কিন্তু বিট বাইট হিসেবে আসতেছে। তো এই যে মনিটর গুলো আমরা দেখতেছি, এটা কিন্তু প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে আছে। আমার অপারেটিং সিস্টেম ম্যাক, আপনাদের অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, উইন্ডোজের মধ্যে দেখবেন যে টাস্ক ম্যানেজার বলে একটা অপশন আছে। এই টাস্ক ম্যানেজারের মধ্যে আপনি দেখবেন যে ডিটেলস বলে একটা অপশন আছে। ওই ডিটেলস এর মধ্যে গেলে আপনি এরকম দেখতে পারবেন যে আপনার র্যাম কতটুকু ব্যবহার হচ্ছে, আপনার সিপিইউ কতটুকু ব্যবহার হচ্ছে, এগুলো সবই দেখতে পারবেন। আপনার কতগুলো কোর আছে, প্রতিটা কোরে কে কিভাবে কানেক্টেড, এগুলো সবই আমরা তখন ওইখানে দেখতে পারবো। বুঝতে পারছি? তার মানে এইভাবে কি করতে পারি আমরা, যে কোনো অপারেটিং সিস্টেমের, একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে, যে কোনো না, অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা এই ফিচারগুলা অ্যাক্সেস করতে পারি আর কি। তো কি কি, একটা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে ব্রিজ বা ইন্টারফেস ক্রিয়েট করা। স্যার পিআইডি মানে কি? হ্যাঁ স্যার পিআইডি মানে কি? ওই যে টাস্ক ম্যানেজারে যখন প্যারেন্ট আইডি, ডিটেইলসে গেলাম, প্যারেন্ট আইডি, আইডি। প্যারেন্ট আইডি, প্রতিটা আচ্ছা জিনিসের একটা করে প্যারেন্ট আইডি থাকে আর কি, সেটা প্যারেন্ট আইডি, পিআইডি বলে প্যারেন্ট আইডি। ওইটা হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম নামে একটা কোর্স আছে, নেটওয়ার্কিং যেমন কোর্স, অপারেটিং সিস্টেম নামে আরেকটা কোর্স আছে। ওই কোর্সে গেলে তখন বুঝবেন যে পিআইডি কিভাবে হয়, কোন পিআইডি কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তখন দেখতে পারবেন। রিসোর্স ম্যানেজার আমরা কি করতে পারি, আমাদের কম্পিউটারে যত অ্যাপস আছে সব অ্যাপস এর মধ্যে রিসোর্স ম্যানেজ করতে পারি, এবং কন্ট্রোল মনিটর করতে পারি কাকে, আমার যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গুলো। শুধুমাত্র রিসোর্স ম্যানেজ বলতে অ্যাপস বোঝায় না, অ্যাপস বোঝায়, তারপরে হচ্ছে ডেটা বোঝায়, তারপর হচ্ছে ডক বোঝায়, যে কোনো কিছুই বোঝায়। ওকে, দিস আর দ্য ফিচার্স। এই ফিচার গুলো আমাদের অবশ্যই থাকে আর কি। কিছু অবজেক্টিভ আছে, অবজেক্টিভ গুলো আপনারা দেখে নিয়েন, এটা জাস্ট পড়ার জন্য আর কি। যে জিনিসটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের কতটুকু ব্যবহার করি, বা আমরা আসলে কোন জায়গাটাতে থাকি, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে টাস্ক ম্যানেজারে, হ্যাঁ, যখন স্যার আমরা ডিটেইলসে গেলাম, স্যার ডিটেইলসে যাওয়ার পর ওখানে একটা অপশন থাকে স্যার সেট প্রায়োরিটি। যখন স্যার আমরা প্রায়োরিটি হাই করে দিই তখন কি স্যার র্যাম ম্যানেজমেন্ট বা হচ্ছে গিয়ে ওখানকার অপারেটিং সিস্টেমকে ওখানে প্রায়োরিটি দিবে বেশি সেই সফটওয়্যারকে? হ্যাঁ, প্রায়োরিটি বলতে বোঝায় হলো আপনি তাকে হাই প্রায়োরিটি দিচ্ছেন, মানে আপনার প্রসেসর, র্যাম না, আপনার যে প্রসেসর আছে, প্রসেসর
যদি অন্য কোনো কাজ করতে থাকে তাহলে সেটা বাদ দিয়ে আপনি যাকে প্রায়োরিটি সেট করছেন তাকে টাইম দিবেন। কিন্তু স্যার আমার পিসিতে স্যার মাঝে মধ্যে হয় না স্যার, কাজটা মানে ইনকমপ্লিট দেখায়, ওইরকম ফিডব্যাক পাই না হাই প্রায়োরিটি দেওয়ার পরেও। এখন আপনি কি করতে চাচ্ছেন যেটার জন্য আপনি হাই প্রায়োরিটি করছেন, এটা আসলে না দেখে তো বলা যাবে না। কিন্তু নর্মালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমি মনে করেন যে এখন ক্রোমে কাজ করতেছে, এখন আমি ক্রোমটাকে যদি হাই প্রায়োরিটি দিয়ে রাখি তাহলে অন্যান্য যদি অ্যাপ্লিকেশন গুলো থাকে রানিং থাকে তাহলে সেখান থেকে আমি এইটাতে আমার সিপিইউ বেশি টাইম দিবে। মনে করেন আমার সিপিইউতে কোরের সংখ্যা হচ্ছে 4টা, আমি যখন হাই প্রায়োরিটি দিব তখন দেখা যাবে একটা কোর ডেডিকেটেডলি আমার এই পার্টিকুলার অ্যাপস এর জন্য কাজ করতেছে, আর বাকি 3টা অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছে আর কি, এরকম। এটাই জানা ছিল স্যার, ওই যে একটা পুরো কোড যেন কাজটা করে, এটাই মানে আমি মনে করছিলাম স্যার এটা র্যামের না শুরুতে হয়, না না কিন্তু না, আপনি এটা তো বললেন। র্যামের উপরে কোনো কিছু ডিপেন্ড না, র্যাম হচ্ছে শুধুমাত্র স্টোর করা। কিন্তু আপনার একটা অ্যাপ্লিকেশন কতটুক সময় পাবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রসেসরের উপরে। প্রসেসর গুলা হচ্ছে কি, আপনার প্রসেসর গুলো একটা অ্যালগোরিদম আছে, রাউন্ড রবিন অ্যালগোরিদম, এই রাউন্ড রবিন অ্যালগোরিদম দিয়ে কাজ চলে আর কি। যে একটা সার্কেলে মানে এভাবে সে একটা সার্কেলের মতো ঘুরতে থাকে আর কি, একটা জায়গা থেকে শুরু হয় একটা জায়গায় গিয়ে শেষ হয়, আবার ওই জায়গা থেকে শুরু হয়, এভাবে সে ঘুরতে থাকে আর কি। একে বলে আমরা রাউন্ড, রাউন্ড মানে কি ঘোরা, রবিন হচ্ছে একজন ব্যক্তির নাম, রাউন্ড রবিন এই অ্যালগোরিদমটা বের করে আর কি, যে প্রসেসর কিভাবে কাজ করবে। আচ্ছা ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। সো এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওএস হায়ারার্কি। দ্যাট মিনস আমরা অপারেটিং সিস্টেম ইউজার, আমরা আসলে কোন জায়গায় থাকি আর। সো প্রথমে যে জিনিসটা থাকে সেটাকে বলে হচ্ছে ইউজার, একদম উপরের লেভেলে। তারপরে থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন, এই মনে করেন যে ব্রাউজার, তারপরে হচ্ছে আপনি যদি কোড লিখেন তাহলে হচ্ছে আপনার যে কোড লেখার যে প্ল্যাটফর্মটা সেটা, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপরে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম, এরপরে থাকে হচ্ছে হার্ডওয়্যার। তার মানে হচ্ছে আমি একজন ইউজার, আমি কি করব, একটা অ্যাপ্লিকেশনকে ব্যবহার করব। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় কোথায়, ইনস্টল হয় কার মাধ্যম দিয়ে, অপারেটিং সিস্টেমের মাধ্যমে। এবং অপারেটিং সিস্টেমের মাধ্যমে যখন কোনো একটা অ্যাপ্লিকেশনকে আমরা ইনস্টল করি তখন কিছু কিছু ইনফরমেশন আমার হার্ডওয়্যারে স্টোর হয়ে যায়। হার্ডওয়্যার যখন জিনিসটাকে স্টোর করবে তখন সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে বা একটা ইনফরমেশন বা ফিডব্যাক পাঠাবে অপারেটিং সিস্টেমের কাছে। অপারেটিং সিস্টেম সেই ফিডব্যাকটা দিবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের কাছে, অ্যাপ্লিকেশন তখন আমাকে দিবে হচ্ছে ইউজারের কাছে। তো এইভাবে আমরা অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড হই। তার মানে আমরা ডিরেক্টলি অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড না, আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড। ঠিক আছে, সো এই জিনিসটা বাদেও আমাদের এখানে আরো বেশ কিছু ফিচার্স আছে, লাইক হচ্ছে এই অপারেটিং সিস্টেমে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে অপারেটিং সিস্টেমটা কি কিভাবে কাজ করে। সেই জিনিসগুলো হচ্ছে আমরা নিজেরা একটু পড়ে নিব আর কি। এই থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ার কিছু নাই, বাট যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো অবশ্যই আমাদের যেন মনে থাকে আর কি, যে আমরা কোন লেভেলে কাজ করতেছি, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন ফিচার গুলা কি কি। স্পেশালি হচ্ছে এই যে জিনিসটা দেখাইলাম আর কি, যে আমরা নেটওয়ার্কের মধ্যে যখন একটা কমিউনিকেশন করি তখন সেটা আসলে কিভাবে কমিউনিকেট হয় আর কি। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জিনিসটা আপনাদের সবসময় কাজে লাগবে, নট অনলি যে এই কোর্স তা না, সবসময় কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আমাদের নতুন করে আর কোনো কিছু নাই। আর নেক্সট ক্লাসে আমরা বলেই দিয়েছি, আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে মাইক্রোসফট অফিস নিয়ে, এবং সেটার মধ্যে আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এক্সেল। এক্সেল কিভাবে কাজ করে বা এক্সেল কিভাবে কমিউনিকেশন করে, এক্সেলে কি কি কাজ করা যায়, আমরা কি কি করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখেন, আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন।
আর কোনো কোশ্চেন নাই? ওকে, তো আমরা কয়জন আসছি এখানে? 18 জন। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে শেষ করতে পারি, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করি।